মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে নিরামিষ দই পটল রেসিপি শেয়ার করব। চলো পটলগুলো কেটে নিই। পটলগুলো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। আলুগুলো কেটে নিচ্ছি। পটলগুলো ধুয়ে আমি ছেঁকে নেব। সমস্ত পটলগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না শুরু করব। চলো রান্নাটা শুরু করে নিই। পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো হয়ে এসছে, আর কিছুটা হয়ে গেলে আমি রান্নাটা করব। পটলগুলো কষা হয়ে গেছে, এবার আমি ছানটা দিয়ে ছেঁকে নেব। এবার আমি দিয়ে দেবো চিনি, ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিনি। দিয়ে দেবো দুটো তেজপাতা। এখানে আমি নিয়েছি আদা, কাজু বাদাম আর পোস্ত বাটা। তোমরা চাইলে চিনি বাদামকেও নিতে পারো। আমি সমস্ত মশলা মিক্সারে মিক্স করে নিয়েছি, তোমরা শিলনোড়ায় বেটে নিতে পারো। এবার এটা আমি দিয়ে দেবো। চিনি লাল হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। তোমরা টমেটোর পরিবর্তে এখানে সসও ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ। এটাকে আমি জল দিয়ে মেখে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, যাতে তরকারি কালারটা ভালো আসে। নিরামিষ রান্না, তার জন্য আমি এখানে আরও 2 চামচ লঙ্কা নিয়েছি। রান্নাটা একটু ঝাল হলে ভালো লাগবে খেতে।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দেবো লঙ্কা আর হলুদের জল। এখানে নিয়েছি টক দই। মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে গেলে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। দইটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে মশলাকে কষিয়ে নেব। এরপর এখানে আমি জল অ্যাড করব। প্রথমে দিলাম 1 বাটি। একটু ফুটে এলেই আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলগুলো। এরপর এখানে আমি দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো 2 চামচ। এরপর দিয়ে দেবো জল। দিয়ে দেবো আর 1 বাটি জল। মোট আমি এখানে 3 বাটি জল অ্যাড করলাম। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থাকবেন। রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা করে দেব। এখানে দিয়ে দেবো গরম মশলা। আজকে আমার রেডি হয়ে গেল নিরামিষ দই পটল রেসিপি। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।